সামনেই পুজো, পুজোর সময় তো স্পেশাল কিছু বানাতেই হবে। তাই জন্য আজকে বানিয়েছিলাম পুজো স্পেশাল লেমন রাইস আর চিকেন ভুনা। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে মিক্সির জারে রসুন, আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। গরম করে নিয়েছি, কড়াইটা গরম করে একটা ভাজা মশলা তৈরি করছি। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে 2 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। পোস্তটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছি, সে সময় ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিলাম। এটাই এই রান্নাতে আসল মশলা। এই মশলাটা দিয়ে রান্নাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার সাথে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়েও নাড়াচাড়া করে নেবো। এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করবো না, চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা সুসেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে দিলাম। চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার যে ভাজা মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তেলটা বেশ গা ভাসা ভাসা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ব্যাস, চিকেনটা রেডি হয়ে গেছে। এবার লেমন রাইসটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি বেশ ঝরঝরে ভাত, বাঁশকাঠি চালের ভাত করে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ধোঁয়াটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম। বেশ কিছুটা পরিমাণ চিনেবাদাম দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়ে লেমন রাইসটা তৈরি করছি। চিনেবাদামটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কাটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো 1.5 চামচ মতো ছোলার ডাল আর 1 চামচ মতো বিউলির ডাল আর ছোলার ডালটাকে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা গ্রেট করা আর বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ কারি পাতাটা আর আদাটাকে দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দেবো। তার আগে একটু হলুদ দিয়ে দিলাম লেমন রাইসের কালারটার জন্য। যদি সাদা সাদা পছন্দ করেন তাহলে হলুদটা ব্যবহার করার দরকার নেই। এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল। ডালটা সেদ্ধ হওয়ার জন্য অল্প উষ্ণ গরম জল দিয়ে দিলাম এর মধ্যে, বেশি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জলটাকে দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডালটা বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাতটা করে রেখেছিলাম বাঁশকাঠি চালের, সেই ভাতটা দিয়ে দিলাম। ভাতটা প্রথমে অল্প দিলাম, দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে বাকি ভাতটাকেও এর মধ্যে দিয়ে দেবো। বাকি ভাতটাকে দিয়ে দিলাম, তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর চিনিটাকে দিয়ে উল্টে পাল্টে ভাতটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে বাদাম আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বড় সাইজের পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু লেমন রাইস, পাতিলেবুর রসটা তো অবশ্যই দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু পাতিলেবুর রসটা দিতে হবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এই লেমন রাইস দিয়ে ভুনা চিকেনটা কিন্তু দুর্দান্ত লাগে। ভুনা চিকেন না হলেও এর সাথে কিন্তু শুধু লেমন রাইস খেতেও কিন্তু ভালো লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।